This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খাদিনা মোড়ে পালা বদলের প্রতীকী ছবি তৃণমূলের দলীয় কার্যালয়ে ফিরল সিটুর হাতে। চুঁচুড়ায় নজিরবিহীন পদক্ষেপ অসিত মজুমদারের। চুঁচুড়ার রাজনৈতিক মহলে বুধবার সকালটা সাক্ষী রইল এক ব্যতিক্রমী ঘটনার। নামল তৃণমূল কংগ্রেসের পতাকা, উঠল সিআইটিউর লাল পতাকা। দীর্ঘ প্রায় ১.৫ দশক পর চুঁচুড়ার খাদিনা মোড় এলাকার একটি পুরনো সিটু কার্যালয় ফেরত গেল তাদেরই হাতে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। জানা গিয়েছে, খাদিনা মোড় সংলগ্ন জনপথ পরিবহনের শ্রমিক সংগঠন সিআইটিউ এর ওই কার্যালয়টি ২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল কংগ্রেসের দখলে চলে যায়। সে সময় গোটা রাজ্য জুড়েই সিপিআইএম ও বামফ্রন্টের বিভিন্ন পার্টি অফিস দখলের অভিযোগ উঠেছিল তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। চুঁচুড়ার এই কার্যালয়টিও সেই সময় তৃণমূলের নিয়ন্ত্রণে আসে। পরবর্তীকালে এই কার্যালয় থেকে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ও সাংগঠনিক কাজ পরিচালনা করতেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার ও স্থানীয় নেতৃত্ব। তবে বুধবার সকালে সেই ছবিতেই দেখা গেল বড় পরিবর্তন। সিআইটিউ নেতৃত্বের হাতে আনুষ্ঠানিকভাবে অফিসের চাবি তুলে দেন অসিত মজুমদার। দীর্ঘ ১৫ বছর পর তৃণমূল জামানার অবসান ঘটতেই রাজ্যে চারিদিকে নানান খবরের মাঝে এই এক অন্যরকম খবর উঠে এলো চুঁচুড়া থেকে। এ প্রসঙ্গে অসিত মজুমদার জানান, আমি ব্যক্তিগতভাবে কোনো অফিস দখল করিনি। আমাদের দলেরই কর্মী দেবাশিস মুখার্জির কাছ থেকে এই কার্যালয়টি নিয়েছিলাম। পরে জানতে পারি এটি আসলেই সিটুর পুরনো অফিস। কেউ আগে আমার কাছে অফিস ফেরতের দাবি জানায়নি। বিষয়টি জানতে পেরেই আমি সিদ্ধান্ত নিই অফিসটি প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার। অফিসটা আমাদের কর্মী দেবাশিস মুখার্জি, তার কাছ থেকে আমি নিয়েছিলাম এবং এর ইলেকট্রিক বিল ফিল দেখবেন। আমি শিবাজিকে অনুরোধ করব ওটা স্যান্ডার করে ওদের নামে করে নিতে। সব দেবাশিস মুখার্জির কাছ থেকে আমি নিয়েছিলাম এবং এটা সিআইটিউর অফিস ছিল, এটা আমার জানা ছিল না। আমি 19-এ হারার পর রত্নাদে নাগ এই অফিস বিজেপির কর্মীরা দখল করতে এসেছিল এবং আমি সেটা রুখেছিলাম। আমি যখন পরে এবার জানতে পারলাম যে এটা সিআইটিউর অফিস ছিল কোনো সাংবাদিকের কাছ থেকে, আমি তারপরেই সিদ্ধান্ত নিই, আমি নর্থ বেঙ্গলে ছিলাম, যে অফিস আমি সিআইটিউকেই দেব। এবং আমি আইসিকে ফোন করে বলি, কিন্তু আমার কাছে লালটু বা শিবাজি কেউ কখনো অনুরোধ করেনি। সিপিএম পার্টি থেকেও কখনো আমাকে অনুরোধ করা হয়নি। আমি নিজেই শিবাজিকে ফোন করি এবং আমি সিদ্ধান্ত নিই ওদের অফিস ওদেরকে ফিরিয়ে দেবো। যদিও এটা পিডাব্লিউডির জমিটা কারো ব্যক্তিগত মালিকানা নয়, পিডাব্লিউডি, তবুও আমার নৈতিক দায়িত্ব যে ওদের যেহেতু ছিল, যদিও সব বিল্ডিংটাই আমার করা, মানে দেবাশিস মুখার্জির করা, তবুও আমি ওদের হাতে চাবি তুলে দিলাম। আমি বিশ্বাস করি গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে সারা ভারতবর্ষের সমস্ত দলের স্বাধীনভাবে কাজ করার অধিকার থাকা দরকার। তাই সিআইটিউ একটা শাখা সংগঠন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির, তারা এই পার্টি থেকে মানুষের কাজ করুক, আমি ওদের পাশে আছি। এর আগে তো দীর্ঘদিন দেখা গেছে আপনি এই পার্টি অফিস থেকে অনেক কাজ করেছেন, অনেক মিটিং ফিটিং করেছেন। আগামী দিনে কোথায় তাহলে? ঠিক আছে, আমি অন্য ব্যবস্থা নিশ্চয়ই করব। দল তো আমি করব এবং মমতা ব্যানার্জির নেতৃত্বেই তৃণমূল কংগ্রেসে থাকব। আমি অন্য কোনো ব্যবস্থা নিশ্চয়ই করব। আমি চাই লালটু এবং শিবাজি এরা সিআইটিউর কাজ করুক, মানুষের স্বার্থে, মানুষের জন্যে কাজ করুক। দেবাশিস মুখার্জি আমাদের দলের বর্ষিয়ান নেতা এবং তৃণমূল কংগ্রেসের। অন্যদিকে সিআইটিউ নেতৃত্ব এই ঘটনায় সন্তোষ প্রকাশ করেছে। তাদের বক্তব্য, আমরা অত্যন্ত খুশি। কোনো আন্দোলন বা চাপ ছাড়াই অসিত মজুমদার স্বতঃস্ফূর্তভাবে আমাদের পুরনো কার্যালয় ফিরিয়ে দিয়েছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই ধরনের ঘটনা বিরল এবং তা ইতিবাচক বার্তা বহন করে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে রাজ্যের বর্তমান রাজনৈতিক আবহে এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিনের দখল থাকা একটি দলীয় কার্যালয় বিরোধী সংগঠনের হাতে ফেরত দেওয়া শুধু রাজনৈতিক সৌজন্যই নয়, বরং গণতান্ত্রিক সংস্কৃতির এক ভিন্ন দৃষ্টান্ত বলেও মনে করছেন অনেকে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর।
কি বলবেন? বলছি আমাদের 2011 সালের পর সারা পশ্চিমবাংলায় আমাদের বহু সিপিএমের পার্টি অফিস এবং আমাদের ট্রেড ইউনিয়নের পার্টি অফিস দখল হয়ে যায় এবং তৎকালীন সময়ে 34 বছর বাদে যখন সরকার পতন হয় যেভাবে তার প্রতিরোধ করা দরকার সেক্ষেত্রে আমরা অনেক জায়গাতে পারি না। এই অফিসটা আমাদের জনপদ পরিবহন মজদুর যে ইউনিয়ন লরি ড্রাইভার খালাসি তাদের ইউনিয়ন ছিল, অমল ঘোষের নেতৃত্বে ইউনিয়ন অফিসটা পরিচালনা হতো। 11 সালের পর এটা দখল হয়, আমরা সেভাবে বলিওনি এবং এমএলএ সাহেব এক্স এমএলএ বললো, আমরা অনুরোধও করিনি যে আমাদের কাছে দিই, যদি কোনো দিন পরিস্থিতি হয় তখন আমরা নেব। আজকে পরবর্তীকালে উনি যোগাযোগ করে যে এরকম আমি এই অফিস আমি ফেরত দিয়ে দিচ্ছি। এবং আমরা চাই যে এই যে পশ্চিমবাংলার একটা আবহাওয়া, রাজনীতির একটা আবহাওয়া পরিবর্তন ঘটেছে, সেটা হচ্ছে যে লড়াইটা নীতির লড়াই, কোনো ব্যক্তি লড়াই নয়। এবং আমরা চাই আগামী দিনে নীতির লড়াইটাই চলবে, তাতে সিপিএম থাকবে, তৃণমূল থাকবে, বিজেপি থাকবে, মানুষ রায় দেবে, মানুষ ভোট দেবে। এরকম হ্যাঁ ডেফিনেটলি এরকম আরও আমাদের অফিস, কয়েকটা অফিস এরকম দখলে আছে। সেই অফিসগুলো যারা যেখানে দায়িত্বে আছে তারা ডেফিনেটলি এমএলএ সাহেব তো বললো একটা কথা যে এমএলএ সাহেব যে যদি আমার নেতৃত্বে থাকে তাহলে সেগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করুন, নাহলে অন্য যাদের আছে। দাদা আপনি এখনো আপনাদের পক্ষে নেই, কিন্তু তার আগেই আপনারা পার্টি অফিস ফেরত পেলেন। এটা তো সেটা উনি যে দৃষ্টান্ত দেখাচ্ছেন এবং এই দৃষ্টান্ত রাজনীতির ক্ষেত্রে গোটা পশ্চিমবাংলা সর্বত্র হওয়া দরকার। এবং উনি যখন এইখানে দাঁড়িয়ে বলতে অসুবিধা কিছু নেই, এখানে যখন উনি আমাদের এটা উদ্ধার করে দিচ্ছে, একই রকমভাবে 3 নম্বর ওয়ার্ডে খবর নিয়ে দেখুন, কোনো একটি ক্লাব তৃণমূলের লোকেদের দ্বারা পরিচালিত হতো, যদিও ক্লাবটা ঠিকমতো পরিচালিত হতো না, সেটা বিজেপি দখল করেছে। কল করে গত দুদিন আগে 600 লোককে খাওয়ানো হলো, ক্লাবটা দখল হয়েছে ওই যে মজুদের। ফলে ঘটছে এই যে দখলের রাজনীতি, জোর করব, জোরের রাজনীতি, এইগুলো সঠিক নয়। মানুষ ভোট দেবে, মানুষ নির্বাচিত করবে সরকার। আজকে বিজেপি সরকার এসছে, মানুষ বিশ্বাস করেছে বিজেপি মানুষে ভালো করবে, মানুষ তার অভিজ্ঞতায় বুঝবে, যদি ভালো করে থাকবে, যদি ভালো না করে সেই সরকার আবার পতন ঘটবে। কিন্তু সম্পর্কের যে বিষয়টা, যে রাজনীতি যে সম্পর্কটা ছিল পশ্চিমবাংলার, সেইটা আমাদের অতীতে যে সম্পর্কগুলো ছিল একটা সমাজ, আমাদের এই হুগলিচুর শহরে, এই শহরে কোনো মারামারি কাটাকাটি খুনোখুনি কিচ্ছু হতো না। কবি সেনগুপ্ত, রূপচাঁদ পাল, এদিকে বিমল গুহ, অচিন্ত পাল, আমাদের ওদিকে রবীন মুখার্জি, তপন দাশগুপ্ত, এই যে দুপক্ষের যে নেতৃত্ব ছিল, আমাদের এখানে হুগলিচুর শহরে কোনো ঘটনা ঘটেনি। এই ঐতিহ্যটা পশ্চিমবাংলা হুগলিচুরে অন্তত ফিরে আসুক, এবং এই ফিরে আসার ব্যাপারে প্রাক্তন এমএলএ যে ভূমিকা দেখাচ্ছেন এটার জন্য অভিনন্দন জানাচ্ছি। দাদা সেগুলো কি আপনারা না আমরা খোলা, আমরা ওনাদেরকেই বলবো যা আছে খুলে দেবে, এটা জোর দেবো। আমি শিবাজিকে যা বলার বলেছি। এটা হ্যাঁ জনপদ পরিবহনেরই এটা সিআই2 অফিস, সিআই2 অফিস দেখুন, বোধোদয় কখনকার হবে এটা বলা যায় না। বোধোদয় কারোর খুব তাড়াতাড়ি হয়, কারোর বোধশক্তি ফিরে পেতে কিছু ঘটনা বা দুর্ঘটনার সামিল হতে হয়। তো এর আগে ব্যান্ডেলে কোনো একটা সংগঠনের অফিস তিনি ফিরিয়ে দিয়েছিলেন। তো আমাদের কাজ তো মানুষের সামনে সত্যিটা তুলে ধরা। তো তখন আমি আপনাদের বলেছিলাম যে তার যেটা পার্টি অফিস ওটা তো সিটুর অফিস বলে আমরা জানতাম। তো যাই হোক, তিনি এটা করেছেন, তার জন্য আমার সাধুবাদ রইল, তাকে ধন্যবাদ রইল। যেভাবে তৃণমূল একটার পর একটা পার্টি অফিস দখল করেছিল, যাদের পার্টি অফিস তাদের যদি ফিরিয়ে দেয়, এটা অবশ্যই একটা সমাজের কাছে দৃষ্টান্ত হবে। এবং আমরা চাই দখলের রাজনীতি মুক্ত, কোনো রকমভাবেই রাজনীতির পরিসর দখলদারিতে হবে না। সেটা স্কুল প্রাঙ্গণ হোক, কলেজ প্রাঙ্গণ হোক, বা কোনো ক্লাব প্রাঙ্গণ হোক, কোনো কোথাতেই আমরা দখলদারিকে কোনো রকমভাবে সাপোর্ট করছি না। শুধুমাত্র যদি কোনো একদলীয় ক্ষমতা দীর্ঘদিন কায়েম থাকে, সেটাও যাতে সবার জন্য উন্মুক্ত হয়, সেই প্রয়াস আমরা করব। আগামী দিনেও এটাই জারি থাকবে।
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.